ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আবারও মাঠে সক্রিয় আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো, যার মধ্যে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা সবচেয়ে বেশি সরব। দলীয় ব্যানারে নানা আয়োজনের পাশাপাশি নিয়মিত মিছিল মিটিংয়ে করছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার পাশাপাশি সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা, যা নিয়ে বিব্রত দলটির হাইকমান্ড। এমন অবস্থায় দলীয় নেতাকর্মীদের জন্য বিশেষ বার্তা দিয়েছে বিএনপি। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। কোটা সংস্কার আন্দোলনে নামা শিক্ষার্থীদের উপর পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বর্বর হামলার পর সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। জনরোষের মুখে পড়ে সরকার। কোটা আন্দোলন রূপ নেই এক দফা এক দাবি সরকার পতনের আন্দোলনে। 5 আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নেন তিনি। এরপর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন বিপাকে। হামলা মামলার ভয়ে চলে গেছেন আত্মগোপনে। এদিকে শেখ হাসিনা সরকার পতনের পর মাঠ দখলে মরিয়া বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। দলীয় কর্মসূচির পাশাপাশি দেশের প্রতিটি জেলা উপজেলাগুলোতে নিয়মিত মিছিল মিটিং ও শোডাউন দিচ্ছেন তারা। জানান দিচ্ছেন যার যার অবস্থান। এতে সারা দেশে ঘটছে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। দেশের চলমান এই পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে বিএনপি। 8 সেপ্টেম্বর রবিবার দলের জাতীয় নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা ও তৃণমূল পর্যায়ে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা ওই চিঠিতে বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাসহ সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে বলা হয়, আপনাদের অধীনস্থ কোনো ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোনো মোটরসাইকেল বহর ও কারসহ অন্য কোনো যানবাহনে শোভাযাত্রা পরিহার করতে হবে। সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটে উল্লেখ করে এতে বলা হয়েছে, যে এলাকায় সাংগঠনিক সভা, কর্মী সভা অথবা জনসভা অনুষ্ঠিত হয় সেই এলাকায় ঊর্ধ্বতন নেতাদের আগমন ঘটলে শোভাযাত্রার কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। ওই বার্তায় আরও উল্লেখ করা হয়, যেহেতু বিএনপি গণসম্পৃক্ত একটি রাজনৈতিক দল, সেহেতু জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য নির্দেশ প্রদান করা হলো। একই সাথে দলীয় নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন বা নিজেদের নামে পোস্টার প্রদর্শন না করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই বার্তায় বলা হয়েছে, এটি অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী। এর আগে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর 8 আগস্ট ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার, যার মধ্য দিয়ে প্রায় 15.5 বছর পর স্বস্তিতে মাঠের রাজনীতিতে ফিরতে পেরেছে বিএনপি। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।